যত্রতত্র ব্যানার পোস্টারে নষ্ট বন্দরনগরীর সৌন্দর্য, ঢাকা পড়েছে জুলাই আন্দোলনের গ্রাফিতি দেয়ালচিত্র। জঞ্জাল অপসারণ শুরু করেছে সিটি কর্পোরেশন। যে কোচিং সেন্টারগুলো আছে ওদেরকেও রিকোয়েস্ট করব, জনসচেতনতামূলক ওদেরকে কাউন্সিলিং করতেছি, ওদেরকে বলতেছি যাতে না লাগে। বৃষ্টিতে ক্ষতবিক্ষত চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াতে ঘটছে দুর্ঘটনা। বর্ষার পর স্থায়ী মেরামতের নির্দেশনা মেয়রের। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়েছে, সেই রাস্তাঘাটটা খুব দ্রুত গতিতে রিপেয়ার করার জন্য সেটার ইনস্ট্রাকশন আমি দিয়েছি। এ যাবৎকালের সর্বোচ্চ মাদকদ্রব্য ধ্বংস করা হলো কক্সবাজারে। তমরু এলাকায় মিয়ানমারে গোলাগুলির ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। চট্টগ্রামের ব্যানার পোস্টার, বিলবোর্ডের জঞ্জালের আড়ালে ঢাকা পড়েছে জুলাই আন্দোলনের গ্রাফিতি দেয়ালচিত্র। নির্বিচারে যত্রতত্র ব্যানার পোস্টারের কারণে নষ্ট হচ্ছে বন্দরনগরীর সৌন্দর্য। অবশেষে গ্রাফিতি পুনরুদ্ধার এবং সৌন্দর্য রক্ষায় যৌথভাবে এসব জঞ্জাল অপসারণ শুরু করেছে সিটি কর্পোরেশন ও শিক্ষার্থীরা। সকালে নগরীর চকবাজারের চিত্র এটি। ব্যানার, পোস্টার আর বিলবোর্ড অপসারণ করছেন সিটি মেয়র নিজেই। এমনকি নিজের ছবি সংবলিত পোস্টারও ছিঁড়ে ফেলেন। সাথে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সংগঠন রেইস ইউর, ভয়েস ফর রাইজ এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। আমরা ছাত্ররা প্রত্যেকটা কোচিং সেন্টারে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে আমরা জনসচেতনতামূলক ওদেরকে কাউন্সিলিং করতেছি, ওদেরকে বলতেছি যাতে না লাগায়। পলিটিক্যাল পার্টি থেকে স্টার্ট করে যে কোচিং সেন্টারগুলো আছে ওদেরকেও রিকোয়েস্ট করব যাতে ওরা এইসব পেইন্টের উপর যাতে কি পোস্টারগুলো না লাগায়। যত্রতত্র ব্যানার, পোস্টার, বিলবোর্ডে নষ্ট হচ্ছে বন্দরনগরীর সৌন্দর্য। 5 আগস্টের পর জুলাই আন্দোলন ঘিরে আঁকা গ্রাফিতি দেয়ালচিত্র ঢাকা পড়েছে পোস্টারে। আবার তা ফিরিয়ে আনতে মাঠে নামে শিক্ষার্থীরা। যেখানে সেখানে তো ব্যানার, ফেস্টুন এবং এই পোস্টার লাগানো যায় না, এত সৌন্দর্য হানি হয় এবং বিভিন্ন ইভেন্ট কি আগুন লাগেও যেতে পারে, দুর্ঘটনা হইতে পারে। ব্যানার পোস্টার যেগুলো ওরা দিচ্ছে এটা তো আপনার অপরাধ, এটা তো করা ঠিক না। এটা নির্দিষ্ট এদের স্থানে লাগাবে। নগরীর সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা রক্ষায় এসব জঞ্জাল স্থায়ীভাবে অপসারণের দাবি সাধারণ মানুষের। আরও কঠোর হতে হবে, কারণ পরবর্তী যেন কেউ না লাগাইতে পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে। শাস্তিমূলক ব্যবস্থা করলে তাহলে আর এই ধরনের কি হবে না, যেখানে সেখানে তারা পোস্টার লাগাবে না। ওদেরকে চিঠি আকারে প্রথমে দিতে হবে, পরে আস্তে আস্তে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া এটার থেকে পরিত্রাণের কোনো উপায় আমি দেখছি। নির্দেশনা উপেক্ষা করলে এখন থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সিটি মেয়র। আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছে, ম্যাজিস্ট্রেটদেরকে আমি এনশিওর করছি তারা যাতে এই ধরনের বারবার কারা অপরাধ করছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি দিয়েছি, তারা এভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চলতি বর্ষায় ক্ষতবিক্ষত চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ সড়ক। অনেক সড়ক রীতিমতো ব্যবহার অনুপযোগী, তারপরও ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত, ঘটছে দুর্ঘটনাও। জনদুর্ভোগ চরমে। বৃষ্টি শেষ হলে দ্রুত মেরামতের আশ্বাস সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম মহানগরীর বারেক বিল্ডিং মোড় থেকে সদরঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ সড়কের চিত্র এটি। বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে মরণ ফাঁদ। ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় যানবাহন। এখানে কোনো ধরনের গাড়ি পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না। 20 টাকার ভাড়া আমাদের থেকে 100 টাকা দিয়ে আসতে হয়। অর্ধেক গাড়ি কিছু চাকা নষ্ট হয়ে যায়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়, এইভাবে আমরা কিরকম কষ্টের মধ্যে আছি। এমন বড় বড় গর্ত যেগুলাতে মানুষ এমনি হাঁটতে পারে না, গাড়ি কিভাবে চলবে? মাদিরঘাট এলাকা সারা চট্টগ্রামের ভিতরে আমি মনে সবচেয়ে খারাপ জায়গা, এখান থেকে মানুষের ভুগে। এক একটা গর্ত 3 ফিট 4 ফিট করে গভীর। গাড়িগুলোর কি অবস্থা হইতেছে দেখেন। এক গাড়ির স্পিড ভাঙি যার, চাকা নষ্ট হয়ে যার, পরিস্থিতি ঘুরে খারাপ। আসলে মাথাটা সব ব্যথা হয়ে যেতেছে, আমরা তো গাড়ি চালাতেছি। মুরাদপুর থেকে বহদ্দারহাট এবং অক্সিজেনমুখী ব্যস্ততম সড়কের চিত্র একই। শুধু এই কয়েকটি সড়কই নয়, চলতি বর্ষায় টানা ভারী বর্ষণে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক কম বেশি ক্ষতবিক্ষত। চলাচলে দুর্ভোগের শেষ নেই। খানাখন্দে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটছে। জরাজীর্ণ অবস্থা, বর্ষাকাল আসলে তো মানুষের চলাফেরা, আমাদের চলাফেরা কষ্ট। আপনারা দেখতেছেন যে রাস্তার অস্তিত্ব নেই এই রাস্তার মধ্যে। গাড়ির সমস্যা, আমাদের বুকের সমস্যা, রাস্তাটাও খুবই খারাপ, খানাখন্দকে ভরা।
এই কারণে হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে যে চলাফেরা সেটা অসুবিধা হয়। সংস্কার করার জন্য একটা বললে একটা আমাদের একটু চলাফেরার জন্য একটু সুবিধা হয়। আমরা কে বা কারা করবো সেটা বুঝতে পারি না, আমরা এরকম বেহাল থেকে বাঁচতে চাই। এখনও সঠিক হিসাব নিরূপণ না করলেও 41টি ওয়ার্ড মিলিয়ে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ 100 কিলোমিটারের বেশি হবে বলে ধারণা সিটি কর্পোরেশনের। পরিদর্শনে গিয়ে কিছু সড়ক তাৎক্ষণিক সংস্কার এবং বাকিগুলো বর্ষা শেষে স্থায়ী মেরামতের নির্দেশনা দিচ্ছেন মেয়র। যেখানে গর্ত হয়ে গেছে, যেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়েছে, সেই রাস্তাঘাটটা খুব দ্রুত গতিতে রিপেয়ার করার জন্য সেটার ইনস্ট্রাকশন আমি দিয়েছি এবং আমি সরজমিনে আমি বলেছি সেটা আমি দেখব কাজ হচ্ছে কিনা। গত বছর বর্ষা মৌসুমে বন্দরনগরীতে ক্ষতিগ্রস্ত হয়েছিল 90 কিলোমিটার সড়ক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার রেকর্ড 1321 কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি, যার পরিমাণ এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে দাবি তাদের। গত কয়েক বছরে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় এসব মাদক। এর মধ্যে 2,33,000 পিস ইয়াবা, 140 কেজি ক্রিস্টাল মেথ আইস। সকালে বিজিবি 34 ব্যাটালিয়নের মাঠে এভাবেই ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে 2,33,000 পিস ইয়াবা, 140 কেজি ক্রিস্টাল মেথ আইস। বাকিগুলো মদ, বিয়ার, হিরোইন, গাঁজা, কোকেন, হুইস্কি, আফিম সহ নানা ধরনের দেশি বিদেশি মাদক। প্রথাগত সীমান্ত রক্ষাকার নির্মাণের পাশাপাশি মাদক নির্মূলের লক্ষ্যে নিরলস কাজ করছে। মাদক বিরোধী সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণব্যাধির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে। বিজিবির দাবি, ধ্বংস করা মাদকের আনুমানিক মূল্য 1,321 কোটি 90,59,000 টাকা। গত এক বছরে 2,693 জন আসামি সহ 895 কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে বুধবার ধ্বংস করা হয়েছে শুধুমাত্র মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা মাদক। জানে যে মাদক যতক্ষণ তারা না ফেলাবে ততক্ষণ তো আমরা পার্সু করব, এই জন্য মাদকটা ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আমরা অনেক সফলতা আছে যেখানে আমরা আসামি সহ মাদক ধরতে পেরেছি। অনুষ্ঠানে জানানো হয় মাদকের বিরুদ্ধে বিজিবির নীতি জিরো টলারেন্স। পাশাপাশি নাইক্ষণছড়ি সীমান্ত লাগোয়া তমরু এলাকায় মিয়ানমারে গোলাগুলির ঘটনায় স্থানীয়দের সুরক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শত্রুতা ও হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে। শহীদুল সুমন, যমুনা নিউজ। সম্মানিত সুধীমণ্ডলী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপে। উপজেলা বিএনপি কার্যালয়ে এই সভায় বক্তারা বলেন, দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়, অবিচার ও নির্যাতনই তার অকাল মৃত্যুর অন্যতম কারণ বলে দাবি করেন আলোচকরা। সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক রফিউদ্দিন ফয়সাল সহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। দর্শক, সংবাদের শুরুতেই জানিয়েছিলাম চট্টগ্রামের ব্যানার, পোস্টার, বিলবোর্ডের জঞ্জালের আড়ালে ঢাকা পড়েছে জুলাই আন্দোলনের গ্রাফিতি এবং দেয়াল চিত্র। সে বিষয়ে আরও জানবো। সেখানে জঞ্জাল অপসারণ শুরু করেছে সিটি কর্পোরেশন এবং শিক্ষার্থীরা। আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত সেই খবরগুলো রাখছেন। জোবায়েদ, বেশিরভাগ সময় তো দেখা যায় ব্যানার, ফেস্টুন ছাড়াও ফুটপাত দখল হয়ে থাকে। এ বিষয়ে প্রশাসন কি বলছে? ইশরাত একেবারে ঠিকই বলেছেন যে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল, দেয়ালচিত্র আঁকা হয়েছিল, সেগুলো অনেকটা যে পোস্টার, ব্যানার, বিলবোর্ড এইসবের আড়ালে ঢেকে গেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের, রাজনৈতিক দলের এই সকল পোস্টার, ব্যানারের কারণে সেগুলো অনেকটাই ঢেকে মলিন হয়ে গেছে। যে সৌন্দর্য, জুলাইয়ের যে স্পিরিট, সেটা ঢাকা পড়ে গেছে। শুধু এটাই নয়, সড়কের পাশে যে ফুটপাত, সেগুলো সাধারণ মানুষের হাঁটার জন্য হলেও সেখানে বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী দোকানপাটের বা গাড়ি ঘোড়ার পার্কিংয়ে পরিণত হয়েছে এবং সেগুলোর নিরসনেই আজ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এবং শিক্ষার্থীরা মিলে এগুলো অপসারণের কার্যক্রম হাতে নিয়েছেন এবং সেই অপসারণের প্রথম দিনে চকবাজারের বেশ কিছু এরিয়া পরিষ্কার করা হয়েছে। আমি এখন যে জায়গা ছাড়িয়ে আছি এটা লালখান বাজার। তবে সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন সাময়িক লোক দেখানো এই অপসারণ কার্যক্রমগুলো দুদিন পর আবার ঠিকই পোস্টার, ব্যানার বা রাজনৈতিক দলের বিশেষ ব্যক্তিবর্গের পোস্টারে ছেয়ে যাবে। সাময়িক অপসারণকে তারা বলছেন নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন স্থায়ীভাবে চট্টগ্রামের যে সৌন্দর্য, জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এই গ্রাফিতি, সেগুলো সহ ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তাদের সজাগ থাকতে হবে এবং এটা সবসময় তৎপর থাকতে হবে, এটাই তারা বলছেন। ধন্যবাদ আপনাকে জোবায়েদ।
রাঙামাটিতে জন্ম নিবন্ধন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের কর্মকর্তাদের সাথে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গমতা এবং নেটওয়ার্ক সমস্যার কারণে জন্ম নিবন্ধনের শতভাগ সফলতা পাওয়া যাচ্ছে না। তবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সভায় রাঙামাটি জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবরা তাদের বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ তুলে ধরেন। চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে নগরীর বাকুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে লাইভ করে ডাক্তার ইকবাল অভিযোগ করেন, বিএনপির স্থানীয় কয়েকজন নেতা চাঁদা না পেয়ে তাকে মারধর করে। জীবন বাঁচাতে তিনি প্রতিবেশীর বাসায় আশ্রয় নেন। পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন তিনি। তবে পুলিশ বলছে ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। ভবন নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের দ্বন্দ্ব থেকে মারামারি হয়। এতে ওই চিকিৎসক আহত হন। এদিকে ভুক্তভোগী চিকিৎসকের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে স্থানীয়দের। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিএসি মোড়ে মেট্রোপলিটন কনফারেন্স হলে অনুষ্ঠানে বক্তারা ফটিকছড়িতে সংগঠনটির সাংগঠনিক ও সেবামূলক কার্যক্রম তুলে ধরেন। আগামীর কর্মপরিকল্পনা উপস্থাপন করে সমন্বিতভাবে তা বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে 2025-26 সেবাবর্ষের গভর্নর টিম এবং ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট ও নতুন সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জেলা গভর্নর লায়ন সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির কাউখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে উচাইলা মারমা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আহসান তারেক এই রায় দেন। মামলার এজাহারে বলা হয়, পারিবারিক কলহের জেরে 2001 সালের জুলাই মাসে উচাইলা মারমা তার স্ত্রী নাইচাউইউ মারমাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এই ঘটনায় নিহতের বড় ভাই উষা হুয়াই মারমা বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন। দীর্ঘ প্রক্রিয়ার পর এই হত্যাকাণ্ডের রায় দেন আদালত। উচাইলা মারমা ও নাইচাইউ মারমা দম্পতির 2 মেয়ে ও 3 ছেলে রয়েছে। পাহাড়ি এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক বন পুনরুজ্জীবিত করা সহ কৃষিতে দক্ষতার সাথে স্থানীয় অভিজ্ঞতা ব্যবহার করতে কাজ শুরু করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এই উপলক্ষে সকালে বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ম্যানেজার খুশি রায় ত্রিপুরা সহ আরও অনেকে। সভায় দুর্গম এলাকায় পানির উৎস সংরক্ষণ, প্রাকৃতিক বন পুনরুজ্জীবিত করা, বনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প আয়ের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন গণমাধ্যম কর্মীরা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।